এই দিনটা হলো 2 জুলাই 2024। হ্যাঁ, আগের বছরের 2 জুলাই আমার দিদির বার্থডের দিন। এই বছর তো আমরা যেতে পারিনি, আগের বছর আমরা কলকাতাতেই ছিলাম দিদির বার্থডের দিন। তো এই দিন সকাল থেকে একটু বৃষ্টি পড়ছিল। দীপদা সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছে। এবার বউকে রান্না করে খাওয়াবে বলে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। একে একে দীপদা সব রান্না করছে। মেয়ের জন্মদিন মা বাবার কাছে তো খুব একটা স্পেশাল দিন হয়ই, কিন্তু মা বাবার পরেও যখন কারো কাছে স্পেশাল হয় তখন খুব ভালো লাগে এটা। প্রায় সকাল থেকেই অনেক রান্না করা হয়ে গেছে। মাংস পোস্ত এগুলো হওয়ার পর পায়েসটা হবে, তাহলে মোটামুটি হয় এইদিকে রান্না হয়ে যাবে। এই যে দীপটা পায়েসের চাল ধুচ্ছে। বছরের ভিডিও আমি এবছরের আজকে 2 জুলাই দিন কেন আপলোড করছি, কারণ আমি 2 মাস পর ভিডিওটা এডিট করেছিলাম। তখন যদি ভিডিওটা আপলোড করতাম তোমরা সবাই বার্থডে উইশ করতে, তো 2 মাস পরে বার্থডেটা শুনতে দিদির আর ভালো লাগতো না, ওই জন্য ওর বার্থডের দিনই আপলোড করছি। আগের বছর আমরা সবাই দিদির সাথে ছিলাম, আর এই বছর আমরা কেউ যেতে পারিনি। দীপদা আছে। আমি, দাদা আর আমার মেয়ে দিদির বাড়ির কাছে যে বাজার কলকাতাটা আছে সেখানে গিয়েছিলাম। দাদা সবার জন্য কিছু কিনতে চেয়েছিল। আমরা তাড়াতাড়ি শপিং করে চলেও এসেছি। দাদা দিদির জন্য, দীপদার জন্য, চিনির জন্য, আমার মেয়ের জন্য, সবার জন্য কিছু না কিছু কেনে। আজকে দিদির বার্থডের সাথে সাথে ওদের অ্যানিভার্সারিও। দীপদা এবার এগুলোকে সুন্দর করে গুছিয়ে সাজাচ্ছে, যাতে দিদি আসার আগে সবটা রেডি হয়ে যায়। দিদি এখন গেছে রেডি হতে। যাই গিয়ে এবার দেখি চলো দিদি রেডি হয়েছে কিনা। এই যে দিদি একদম রেডি। ওর মুখটা দেখে বুঝতেই পারছো কতটা খুশি। খুশি আর ধরছে না ওর। এখনও সব কিছু কমপ্লিট হয়নি, দাদা এখনও স্যালাড কাটছে। দীপদা আবার কিছু নিতে যাচ্ছে মনে হয়, কিছু ভুলে গেছে, সেটা আনতে চললো। এই যে আমাদের বাবু সারা রাত পড়াশোনা করে এই দুপুরবেলায় ওর ঘুম থেকে ওঠার সময় হয়েছে। শুরু করো তো, তারপর ফার্স্ট টাইম এত বার্থডে এত সুন্দর করে যে হলো, সবাইকে থ্যাংক ইউ। নাও শুরু করে দাও।